রেডি। জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ কার্তিক মাসের মাঝামাঝি হয়ে গেল এবং এই আশ্বিন কার্তিক মাসে অনেকগুলো মাঙ্গলিক যেরকম কাটানো হচ্ছে বা সামনে আরও মাঙ্গলিকের যে ডেটগুলো আছে, কারণ যারা আপনারা মাঙ্গলিক কাটানোর জন্য ইচ্ছুকিতে আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণটা কি, এই কার্তিক মাসের পরে অঘ্রাণ মাস, অঘ্রাণে অনেকের বিবাহর ব্যাপারে অনেক যোগাযোগ হয়ে থাকে। দেখা গেল কি অনেকেই এরকম সময় করে আমার প্রতি রাগ হয়ে যায় যে এই স্যার আমাকে এক সপ্তাহের মধ্যেই মাঙ্গলিকটা কাটাতে হবে। এই হুড়ফাড়ের মধ্যে না করে আপনারা যদি জেনে থাকেন যে আপনাদের মাঙ্গলিক আছে, এখন আমি কিন্তু মঙ্গলবার শুক্রবার করে আমি কিন্তু মাঙ্গলিকের কাজগুলো করছি। আমার ইউটিউবে গেলেও মাঙ্গলিকের যে ভিডিওগুলো পাওয়া যায়। কারণটা কি, অ্যাকচুয়ালি মাঙ্গলিকের ভিডিওগুলো আমি একটু অন্যরকমভাবে বানাই, কারণ যাদের মাঙ্গলিক কাটানো হয় তাদের ছবি আমি কখনো ফেস করি না, বা তাদের ছবিটাকে বাদ দিয়ে আর কি মাঙ্গলিকের সব কিছু করা হয়। কারণটা কি, সবারই একটা পার্সোনালিটি ব্যাপার থাকে, সেই জন্য সবার ভিডিওটা তাদের যারা আছে তাদের ভিডিও করা হয় না, এমনি মাঙ্গলিকের যজ্ঞটজ্ঞগুলো দেখানো হয়। তো আপনারা যদি মাঙ্গলিক কাটানোর জন্য যদি ইচ্ছুকই থাকেন তাহলে নিশ্চিত আমার মোবাইলের স্ক্রিনে ইউটিউব বা ফেসবুকে গিয়ে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনারা সে যত দূরের থেকেই আসুন না কেন, আমার এখানটায় মাঙ্গলিক কাটানোর জন্য সুব্যবস্থা আছে। এবং যারা অনেক দূরের থেকে আসছেন, যেরকম দেখা গেল বহরমপুর, শিলিগুড়ি, দার্জিলিং, অনেক দূরের থেকে আসতেছে, দক্ষিণবঙ্গ থেকে আসছে, মালদা, দিনাজপুরের থেকেও কিন্তু আমার কাছে এসে এই মাঙ্গলিক কাটানোর কাজগুলো করছে। কলকাতার তো আসেই, এবং তাদের জন্য থাকার সুব্যবস্থা বন্দোবস্ত আছে, যে তারা এত দূরের থেকে কি করে আসবে। আমার কাছ থেকে ত্রিপুরার থেকে এসে, আসামের থেকে এসেও কিন্তু আমার কাছে মাঙ্গলিক কাটিয়ে যাচ্ছে। তাদের থাকার সুব্যবস্থা আছে। এবার খাবারের ব্যাপারটা দেখুন, মাঙ্গলিক যারা কাটতে আসে তারা তো অ্যাকচুয়ালি নিরামিষ খাদ্যতেই করে, আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে অধিকাংশ সময়টাই নিরামিষ হয়। কারণটা কি, আমাদের এই পুজো পাঠ শনিবার, মঙ্গলবার, সোমবার এরকম করেই আমাদের নিরামিষ আহারটাই আমাদের বেশি হয়। কারণটা কি, আমরা পুজোর সঙ্গে সবসময় যুক্ত থাকি, সেই জন্য ননভেজ খাবারটা আমাদের খুব কমই হয়। তো সেই জন্য ডাল ভাত সবজি সবসময় থাকে। যাক, এইটুকুনো আপনাদের জন্য আয়োজন করা মা সিদ্ধেশ্বরী আমাকে সেই সামর্থ্য দিয়েছে। যদি আপনারা অনেক দূরের থেকে যদি আসেন, অবশ্যই ফোন করে আসবেন এবং আপনাদের সময়টা জেনে আসবেন যে কবে আপনাদের জন্য মাঙ্গলিক কাটানোর সময়টা দেওয়া হবে বা কোন দিন। সেই দিন অনুযায়ী আপনি সে যত দূরের থেকেই আসুন না কেন, আসার জন্য আপনাদের সেরকমভাবে বন্দোবস্ত করা হবে। আপনারা আসুন, এবং আপনার যদি মাঙ্গলিক এবং কালসর্প যোগ যদি থাকে, সেই কালসর্প যোগ, মাঙ্গলিক এবং বিবাহতে যদি কোনো বাঁধন দেওয়া থাকে, সেই বিবাহ বাঁধনেরও কাজগুলো এই মাঙ্গলিকের সঙ্গে করা হচ্ছে। বা অনেকের দেখা যাচ্ছে যে মাঙ্গলিক নেই কিন্তু বিবাহতে বাঁধন আছে, সেগুলোও কাটানো আছে। আবার কালসর্প যোগ দেখা গেল, কালসর্প যোগেরও আলাদাভাবে কাটানো হচ্ছে। তো যাই হোক, আপনাদের এই মেসেজটাই আমি ছোট্ট করেই আর কি দিচ্ছি। যদি আপনাদের এরকম যদি ইচ্ছা থাকে যে না, শাস্ত্রীজির কাছে গিয়েই আমরা মাঙ্গলিক কাটাবো বা কালসর্প যোগ কাটাবো, বা আপনার বিবাহতে বাধা হচ্ছে, যে আপনি দেখা যাচ্ছে যে আপনি বিবাহ করতে ইচ্ছুকি বা দেখাশোনা হচ্ছে, অ্যান্ডে গিয়ে যখনই আপনাদের
কোনো কথাবার্তা ফাইনাল হতে যাচ্ছে তখনই দেখা গেল যে সেই বিবাহটা ভেঙে যাচ্ছে। এরকম যদি সমস্যা হয় কিবা ছেলেদের কিবা মেয়েদের, যদি বারবার যদি বিবাহতে বাধা হচ্ছে, সেই জন্য আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন এবং ফোনে যোগাযোগ করে আপনার যদি ডেট অফ বার্থ থাকে সেই ডেট অফ বার্থ আমাকে পাঠাতে পারেন, বা যদি আপনার ডেট অফ বার্থটা সঠিক না থাকে তবুও আপনি আমার সঙ্গে ফোন করে আলোচনা করে নিতে পারেন যে স্যার আমার এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার থেকে আমি কিভাবে মুক্তি পাবো, সেটাও আমাদের কাছে বন্দোবস্ত করা হবে। আর যাই হোক, আপনারা আপনাদের যেভাবে বলা মানে করা হচ্ছে, আপনারা যদি ইচ্ছুকি থাকেন তাহলে আমার সঙ্গে ফোনে আপনারা আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। এবং দেখা যাচ্ছে যে আপনাদের যদি কেউ যদি দেখা গেল কি বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে অনাহার, মানে বিয়ে করতে চাইছে না, বাড়ির থেকে আত্মীয় স্বজন বা পরিবারের সবাই আর কি বিয়ে করতে, কিন্তু সে বিয়ে করতে চাইছে না, কোনো একটা জায়গায় হয়তো সে বাধাতে আছে, বা সেই জায়গার থেকে সে উঠে এসে অন্যত্রে বিয়ে করতে চাইছে না, সেই মনটাকেও সেই মানসিকতাটাকেও বিবাহর জায়গায় পৌঁছানোর জন্য সব রকম ব্যবস্থা করা হয়। যাক, ভিডিওটা আমি আপনাদের কাছে রাখলাম এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি এরকম আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চিত আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর কন্ট্যাক্ট করলেই আপনাদের আমি মানে আগে আপনারা আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যার জিনিসটা বুঝুন, যেরকম সমস্যার জিনিসটা বুঝে তারপরে হচ্ছে মানে তারপরে আমার সঙ্গে আর কি কাজ করার ডিসিশন নিন। বা আমার কাছে কাজ নাও করতে পারেন, আপনারা অন্য লোকের কাছেও করতে পারেন, কিন্তু আমার কাছ থেকে সাজেশনটাও জেনে নিতে পারেন যে স্যার কিভাবে কি করা যাবে। কারণটা কি দেখুন, অনেক সময় অনেক দূরে, যেরকম এই খুব যে দিনাজপুরের থেকে একটা পার্টি আমার কাছে এসেছিল মাঙ্গলিক কাটার জন্য, তাদের মাঙ্গলিক কাটালাম এবং তার হচ্ছে বিবাহতে বাঁধনও ছিল, সেটাকে কাটালাম। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে মালদা, দিনাজপুর বা আরও অনেক দূরের থেকে যেসব আর কি শিলিগুড়ির থেকেও আমার কাছে লোক আসছে, বা এদিকে তারও বেশি দূরের থেকে বর্ধমান তারাপীঠ এসব দিকের থেকেও আমার এখানটায় এসে কিন্তু কাজ করা হয়। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলুন এবং যদি আপনাদের আমার সঙ্গে কথা বলে যদি আপনাদের অ্যাডজাস্টমেন্ট হয় তাহলেই আপনারা আসবেন, নচেত তো আসার আমি বলে দেব যে আপনি আপনার এলাকায় যদি কোনো এরকম তান্ত্রিক বা জ্যোতিষী বা কোনো পণ্ডিতজি যদি থাকে ভালো, তাহলে তাকে দিয়েও কাটাতে পারেন। কিন্তু আমার সঙ্গে আপনারা আগে যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন যে আপনারা কিভাবে কি করবেন, আমি সঠিক সাজেশনটাই দিয়ে দেবো। এবং আপনারা সেইভাবে যদি আপনার করেন তাহলে বিবাহতে কোনো বাধাবিঘ্নও থাকবে না এবং বিবাহর পরে গিয়ে সুখ শান্তিতে সংসার করতে পারবেন, সে ব্যাপারটাও আমি দেখে নেব। সকলেই ভালো থাকবে এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন। এবং আপনারা যেরকম আমাকে ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, আমিও কিন্তু তদ্রূপ আপনাদের ততটাই ভালোবাসি এবং আপনাদের সবসময় শুভকামনা করি। জয় মা, জয় মা, জয় মা, মা সিদ্ধেশ্বরী মা সবাইকে মঙ্গল রাখুক এই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয়।